মিথ্যাভাবে বিদ্রোহ ছড়াই দেওয়ার দায়ে মুন্নিশাকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে। ক্যান্টনমেন্টে প্রতিষ্ঠান দিয়ে স্বাধীন তদন্ত কমিশন পরিচালনা চলবে না, এমন করতে আমরা দেব না। আমরা আপনারা যতই চেষ্টা করুন আমাদের আন্দোলনকে আপনাদের দৃষ্টিতে না আনার জন্য, আমরা চেষ্টা করব আপনাদের দৃষ্টিতে ইনশাআল্লাহ আমাদের আন্দোলন পৌঁছে দেব। প্রিয় ভাইরা, আপনারা সকলে ধৈর্য সহকারে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যেতে হবে। আমরা কারো কথায় কান না দিয়ে সুস্থভাবে আমাদের আন্দোলন সংগ্রাম চালিয়ে যাব। আগামী 1 তারিখ থেকে শুরু হবে 36শে জুলাই। ইনশাআল্লাহ 36শে জুলাইয়ের মধ্যে আমরা আমাদের অধিকার আদায় করব। প্রিয় ভাইরা, আমি কালকেও বলেছি 2009 সালে এটা কোন বিদ্রোহ নয়, এটা তৎকালীন সরকার শেখ হাসিনার মদনে একটা পরিকল্পিত হত্যাকাণ্ড। সেই হত্যাকাণ্ডের মাধ্যমে ফজলুল তাবাস বিডিআরের মহাপরিচালক করতে চেয়েছিলেন। ইতিমধ্যে স্বাধীন তদন্ত কমিশনের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, এই হত্যাকাণ্ডকে দামাচাপা দেওয়ার জন্য যারা বিচার কাজের সাথে জড়িত ছিলেন, মিথ্যাভাবে বিচার কাজ পরিচালনা করেছেন, প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তার সাথে সাথে পুরো বাংলাদেশে মিথ্যাভাবে বিদ্রোহ ছড়াই দেওয়ার দায়ে মুন্নিশাকে সর্বোচ্চ আইনের আওতায় আনতে হবে। এবং তার সাথে সাথে অ্যাটর্নি জেনারেল মোশাররফ হোসেন কাজল এই বদমাইশ পুরো বাংলাদেশে মিথ্যাভাবে সরকারের দাঁড়া হয়ে প্রতিটি বিশেষ আদালতে বিচার পরিচালনা করেছেন। এই বদমাইশকেও এখানে সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। তার সাথে সাথে সরকারি পুলিশের মহাপরিচালক ছিলেন আকন্দ নাকি কি জন্য একটা বিডিআরের ঘটনা তদন্ত করেছে, তাহার আকন্দ ওকেও সর্বোচ্চ বিচারের আওতায় আনতে হবে। আপনারা সামনে কালো ভত্তা ঝুলিয়ে নিরপরাধ 18,500 বিডিআর সদস্যকে আপনারা